আজকে শেয়ার করব মকটেল বা মজিটো রেসিপি। এটা আমি প্রথমবার খেয়েছিলাম দীঘা থেকে ফেরার পথে শেরে পাঞ্জাব হোটেলে। তো খেতে ভালোই হয়, তবে হোটেলে যেরকম যা সিস্টেম এক গ্লাসের দাম বা খরচ যা পড়ে সেই টাকাতে চাইলেই কিন্তু বাড়িতে 10 থেকে 12 গ্লাস বানিয়ে নেওয়া যায়। আমি তারপরেই ভেবেছিলাম যে এটা বাড়িতে গিয়ে বানাবো। আর বানাতে খুব বেশি উপকরণ বা খুব বেশি খাটনি কিছুই নেই, কয়েকটা উপকরণ নিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, মানে এই পানীয়টা। আর আমরা তো রান্নাবান্নার বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেই থাকি, তবে পানীয় জাতীয় এই ধরনের রেসিপি খুব কমই থাকে যেগুলো শেয়ার করা হয়। বিশেষ করে গরমকাল এলেই আমাদের মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু পানীয় জাতীয় রেসিপি তৈরি করি বা শেয়ার করে থাকি। তো এই রেসিপির জন্য আমি প্রথমে কী করব, একটা লেবুকে পাতলা পাতলা করে কেটে নেব। আর স্লাইসগুলো একটু পাতলা করেই করতে হবে। স্লাইসগুলো পাতলা করে কাটা হয়ে গেলে একটা প্লেট নিয়ে নেব, আর প্লেটে দিয়ে দেবো ডাস্ট সুগার। 1 চামচের মতো দিয়েছি। এই চিনি গুঁড়োটা আমি আগে থাকতে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা সাইডে রেখে দিয়ে আর একটা প্লেটে নিয়ে নেব 1 চামচের মতো গ্লুকোরাসো লিকুইড। এটা দিয়ে দেওয়ার পর গ্লাসটাকে আমি রেডি করে নেব। এটা শুধুমাত্র গ্লাসটা একটু সাজাবার জন্য করছি। লাগিয়ে নেওয়ার পর এটা কী করবো, চিনির ওই ডাস্টের উপরে একটু ঘুরিয়ে নেব, তাহলে গ্লাসটা খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে। তো এরপর ড্রিঙ্কটা বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়ার জন্য গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দেবো 1 চামচের মতো ডাস্ট সুগার। আপনারা চাইলে চিনির সিরাপ বানিয়েও দিতে পারেন। চিনির গুঁড়োটা আগে থাকতে রেডি করে রেখেছিলাম। আর স্লাইস করা 2টো লেবুর টুকরো দিয়ে দিলাম, আর 6টা আইস কিউব দিয়েছি, আর দিয়ে দিলাম লেবুর রস 2 চামচের মতো, একটা বড় চা চামচ ব্যবহার করেছি। এরপর গ্লুকোরাসো লিকুইড দিয়ে দিলাম 4 চামচের মতো। তো এটা 4 চামচই দিতে হবে 1 গ্লাসের জন্য। আর বরফের টুকরো বা লেবুর রসটা যে যার পছন্দ মতো দিতে পারেন। এরপর সোডা দিয়ে দিলাম, সোডা বা স্প্রাইট যে কোনো কিছু দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। এরপর একটা স্ট্র দিয়ে দেবো, আর সাইড থেকে একটা স্লাইস করা লেবুর টুকরো দিয়ে দেবো, আর উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দেবো। আর এটা খাওয়ার আগে একটু স্ট্র দিয়ে নাড়িয়ে বা নেড়ে মিশিয়ে নেওয়ার পর খেতে হবে। খেতে এটা ভালোই হয়, আর খরচও খুব কম পড়ে বাড়িতে তৈরি করলে। আর যে লিকুইডটা দিয়েছি গ্লুকোরাসো লিকুইড, ওটা আপনারা চাইলে অনলাইনে অনলাইনে কিংবা যে কোনো মার্কেটে এটা কিনতে পাবেন। তো আমার মকটেল বা মজিটোটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু একবার ওই গ্লুকোরাসো লিকুইড কিনে বারবার এটা তৈরি করে খেতে পারেন। তো আমি এদিকে একটা গ্লাসে তৈরি করছিলাম, আমার পাশে আমার ছেলেও তৈরি করছিল। ও যদিও লিকুইডটা একটু কম দিয়েছে, সেটাও আমার এই গ্লাসের সঙ্গেই সার্ভ করতে দেব। আর এগুলো ওরই জন্য। তো দেখুন ও দিয়ে দিয়েছে ওর গ্লাসটা, ওরটা একটু ফেট হয়েছে কারণ ওকে বেশি লিকুইডটা আমি দিতে দিইনি, নষ্ট করবে বলে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।